বাঁকুড়া শিমলাপাল রাস্তা দিয়ে কেউ স্কুলে যেতে পারেন না, তাহলে স্কুলে যান কি করে? নদী দিয়ে যেতে হয় স্কুলে। এবার ভাবুন অভিভাবকদের অবস্থা, পড়ুয়ারা স্কুলে যাচ্ছেন নদী দিয়ে। এই যে দেখছেন এখন যাচ্ছে, এরা এখন তো যেতে পারছে, কিন্তু এরপর ভরা বর্ষায় শিলাবতী যখন ফুলে ফেঁপে ওঠে তখন তখন স্কুল বন্ধ রাখতে হয়, কারণ এরা তো তখন যেতে পারবে না। আমাদের এখানে কোনো ব্রিজ সেরকম নেই, তাই আমাদের নদী পেরিয়ে যেতে হয়। অনেকটা ওখান দিয়ে পুরোটা ঘুরে ঘুরে যেতে হবে, তাছাড়া তো ওখানে আর ব্রিজ নেই না। নদীটা পেরোনোর জন্য শিমলাপালে একটা ব্রিজ আছে। ভয় তো থাকে, এত নদী পেরোনো কোথায় কোনখানে এখন প্রচুর কুকুরের উৎপাত। ভয় লাগে তো কি করবো, পড়াশোনা করতে। যতদিন বর্ষায় আছে মানে বন্যা তো হয়, প্রায় বন্যাই হয়, তখনই বন্ধ হয়। পরীক্ষা হইলে টোটো ভাড়া করে যেতে হয় ওইদিকে মেইন রোডে। প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। প্রিয়ব্রত, কোভিডের সময়, লকডাউনের সময় একটা কথা বারবার শোনা যেত যে সিলেবাস কি করে শেষ হবে এই কম দিন পড়িয়ে। তো এমনিতে পুজোর ছুটি, গরমের ছুটি, পরীক্ষার পরের ছুটির পরেও একটা ছুটি এই স্কুলের জন্য বাঁধা ধরা থাকে, তা হলো বর্ষাকালের ছুটি। কারণ শিলাবতীর জল যখন ফুলে ফেঁপে ওঠে স্কুলে এরা যেতে পারে না। তো স্কুলে যাওয়ার কোনো বিকল্প পথ নেই। বিকল্প পথ আছে রতনু, কিন্তু সেই পথ অনেক দীর্ঘ। 15 কিলোমিটার বিকল্প পথ তারা সিমলাপাল হয়ে ঘুরে যেতে হবে। যে লায়কপাড়া যে স্কুল রয়েছে একমাত্র হাই স্কুল, সেই হাই স্কুলে। কিন্তু এই এলাকার আকড়ো, সাউরি এবং কুইপাল সহ বিস্তীর্ণ এলাকার যে ছাত্রছাত্রীরা, তারা এই নদী পেরিয়েই প্রতি বছর এবং দীর্ঘ দিন ধরে যাতায়াত করছেন। তার বাবা মারা যারা অভিভাবক, এই সময়ের অভিভাবক, তারাও একসময় এই নদী পেরিয়েই গেছেন। কিন্তু দর্শক পেরিয়েছে, জামানা পেরিয়েছে, কিন্তু এই পথের বদল হয়নি। এইভাবে হাঁটু জল পেরিয়ে প্রতিদিন এই ছাত্রছাত্রীদেরকে যেতে হয় এবং জীবন হাতে রেখেই বলা চলে। কেননা একটু জল বাড়লেই নদীতে কিন্তু দুকুল ঝাঁপিয়ে বর্ষা আসে। এই যে শিলাবতী নদী, এই বর্ষার সময়তে তার রূপ অন্যরকম হয়। তখন কিন্তু তাদের পথ একটাই, সেই 15 কিলোমিটার ঘুরপথ। এখন অবশ্য টোটো হয়েছে। পরীক্ষার দিনগুলো, সেই সময়তে যখন হাফ ইয়ারলি পরীক্ষা হয়, সেই সময়তে বর্ষাকাল চলে, আর সেই সময়তে সব থেকে বড় বিপদ। অনেকেই অবশ্য রিস্ক নিয়ে এই ছোট্ট পথ, কম পথ, সেটাই বেছে নেন এবং তখনই ঘটে দুর্ঘটনা। তাই এই ঘুরপথে যাতায়াত। কিন্তু প্রশাসন কি করছে, প্রশাসনের যে আধিকারিক যারা, তারা কি করছেন, এটা কিন্তু বারবারই প্রশ্ন তুলেছেন অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা যারা। এই খবর আমরা দেখাতে থাকবো, এই ছবি পড়ুয়ারা কিভাবে স্কুলে যাচ্ছে এই ছবি আমরা লাগাতার দেখাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়। নদী পেরে যাওয়া মানে তো ভয় লাগে। জল বাড়লে কি অবস্থা হয়? বাড়লে কি অবস্থা হয়, তখন আর ঘরে থাকে বাচ্চারা সবাই। পরীক্ষার সময় শিমলাপাল দিয়ে টোটো ভাড়া করে পাঠানো হয়। টোটো ভাড়া এইখানকে আসতে 200 টাকা লাগে। শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য যদি একটা নদীর উপর একটা ব্রিজ তৈরি করতে হয়, তাহলে এটা এমন উচ্চতার পরিকাঠামো তৈরি করতে হবে যে ওই এলাকায় আরো একটা নিচের দিকে কৃষকদের জিনিসপত্র পারাপারের ক্ষেত্রে একটা বেশ সমস্যা হয়, সেখানে একটা দাবি আছে। আমরা দেখছি মানবিক ভাবেই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি, কতটা করা সম্ভব। আমাদের শিলাবতীতে বেশিরভাগ সময় জল কম থাকে, সমস্যা হয় না। শুধুমাত্র বর্ষার সময়টাতে সমস্যা হয়, সেটাকে যদি কোনো টেম্পোরারি সলিউশনের রাস্তা আমরা বার করতে পারি তাহলে চেষ্টা করব।